اللهم إني أسألك علما نافعا ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আমরা অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দারসুল ইমানের আরেকটি হালাকাতে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন। আমরা গত সপ্তাহে ইউসুফ আলাইহিসসালামের জীবনীতে এসে থামছিলাম। ইউসুফ আলাইহিস সালামের জীবনীটা আমরা শুরু করি নাই, যে এটা লম্বা হয়ে যাবে, সময়ের মধ্যে আমরা শেষ করতে পারবো না, এর জন্য। তো ইউসুফ আলাইহিসসালাম আমরা জানি যে উনি হচ্ছেন ইয়াকুব আলাইহিসসালামের সন্তান। ইয়াকুব আলাইহিসসালাম উনি ওনার মামাতো বোনকে বিয়ে করেছিলেন, এবং ওনার দুজন স্ত্রী ছিলেন। ওনারা দুজন আবার আপন বোন ছিলেন। তো আমাদের যে শরিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে শরিয়া এসেছে, এটার মধ্যে দুই বোনকে একই সাথে একত্রে বিবাহ করা জায়েজ নয়, হারাম। কিন্তু ইয়াকুব আলাইহিসসালামের সময় এটা পারমিসিবল ছিল। এটা ইয়াকুব আলাইহিস সালামের পরে আর কিছু সময় চলে, মুসা আলাইহিস সালামের পর থেকে এটা হারাম হয়ে যায় আর কি। এখানে প্রশ্ন আসতে পারে যে আগে হালাল ছিল, এখন কেন হারাম? এটা বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন কারণে আগে সেটা বৈধ ছিল, এখন সেটা বৈধ। সে ব্যাপারে কথা বলতে গেলে দেখা যাবে আমাদের মূল মোটিভ নিয়ে কথা বলা হচ্ছে না। ইউসুফ আলী সালাতামের বিশেষত্ব নিয়ে কথা বললে, নবীদের তো আর বিশেষত্ব অনেক বলা যাবে। একটা স্পেশালিটি আছে, যে রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে একবার সাহাবা একরাম জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের মধ্যে উত্তম কে, কে বেস্ট, কে হচ্ছেন বেস্ট? তো আমরা জানি রসুল সাল্লাহ আলী ওসাল্লাম উনি হচ্ছেন সকল নবীদের সর্দার। হুম, এবং মানব জাতির মধ্যে হচ্ছেন তিনি সৈয়দ ওয়ালাদ ইবনে আদম, বনি আদমের সর্দার। কিন্তু তারপরও রসুল সাল্লাহ আলী ওসাল্লাম ইউসুফ আলী সালাতামকে মেনশন করে বলেছিলেন যে ইউসুফ আলী ইসলাম এর একটা শ্রেষ্ঠত্ব আছে। কি শ্রেষ্ঠত্ব? যে উনি হচ্ছেন নিজে নবী, উনার পিতা নবী, উনার দাদা নবী, উনার কয়েক জেনারেশন নবী। দেখেন, ইউসুফ আলী ইসলাম হচ্ছেন ইয়াকুব আলী ইসলামের ছেলে। তো ইউসুফ আলী ইসলামের পিতা ইয়াকুব আলী ইসলাম নবী। আবার ইয়াকুব আলী ইসলামের পিতা ইউসুফ আলী ইসলামের দাদা ইয়াকুব আলী ইসলামের পিতাকে ইসহাক আলী ইসলাম, উনিও নবী। আবার ইসহাক আলী ইসলামের পিতাকে, ইসহাক আলী সালাতামের পিতা হচ্ছেন ইব্রাহিম আলী সালাতাম। ঠিক আছে? তো এই ইউসুফ আলী সালাতামকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে পুরো একটা সূরাই দিয়েছেন। এবং এই সূরার বাইরেও বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন জায়গায় ইউসুফ আলী সালাতামের কথা মেনশন করা হয়েছে। তো আপনারা যদি সূরা ইউসুফ পড়েন, এটার তাফসীর একটু পড়েন, তাহলে এখান থেকে আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফকে, বা ইউসুফ আলী সালাতামের যে গল্প যেটা আছে, এটাকে বলেছেন হচ্ছে আহসানুল কাসাস, দ্য বেস্ট স্টোরি, সবচেয়ে সুন্দর স্টোরি, খুব সুন্দর স্টোরি। আমরা গল্প পছন্দ করি। সাধারণত গল্পের বই পড়তে গেলে যে সকল গল্পের মধ্যে থ্রিলিং থাকে, ভেরি ইন্টারেস্টিং স্টোরি, এগুলো আমাদের কাছে পছন্দের। তো সেই বিবেচনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে ইউসুফ আলাইহিসসালামের ঘটনা যেটা, এই গল্প, তার জীবনী, এটা হচ্ছে একটা বেস্ট বেস্ট জিনিস। এই সূরাটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন, নবুয়তের পর বিভিন্নভাবে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষেরা তাকে কষ্ট দিয়েছে। মক্কায় তো মুশরিকরা দিল, আর এইদিকে
মদিনায় আসার পর ইহুদিরা আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছে। এবং সেটা মদিনায় আসার পরে যে এটা না, না, বরং মদিনায় আসার আগেই মক্কায় থাকাকালীন সময়ে তারা হচ্ছে মক্কায় যেত, গিয়ে হচ্ছে বিভিন্ন কুচক্রী চিন্তা ভাবনা, ষড়যন্ত্র, এগুলো তারা সেখানে করতো। তো একবার এই ইহুদিদের একটা দল তারা মক্কায় আসে, এসে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলো যে আচ্ছা, আপনি তো নবী বলেন নিজেকে, তার মানে তো আপনার কাছে অদৃশ্যের বিভিন্ন জ্ঞান আছে। আল্লাহ, তাহলে বলেন তো, শামে কোন কোন নবীরা ছিলেন? তো বর্তমান যে সিরিয়া আছে, প্যালেস্টাইন, সিরিয়া, জর্ডানের একটা অংশ, এগুলো হচ্ছে তৎকালীন সময় যে বৃহৎ শাম যেটা, এগুলার টেরিটরি ছিল। তো জিজ্ঞেস করলো যে ইহুদিরা, যে আপনি এমন কোনো নবী সম্পর্কে জানেন যিনি হচ্ছে সিরিয়ায় ছিলেন? উনি কে ছিলেন বলেন তো, যার সন্তান ছিল একজন, এবং উনাকে, উনি যেখানে জন্মগ্রহণ করেছিলেন এখান থেকে বের করে, মানে বের করে দেওয়া হয়েছিল। উনি মিশরে চলে গেছে, মিশরে বিভিন্ন প্রেক্ষাপটে গিয়ে উপস্থিত হয়েছিলেন, কে ছিলেন বলেন। এবং আরো কিছু হিন্টস দেয় যে ওনার সন্তানকে যখন ওনার কাছে নিয়ে যাওয়া হয়েছিল, উনি কেঁদে কেঁদে একদম অন্ধ হয়ে গেছেন। বলেন কে? তো এখানে ওই যে কেঁদে কেঁদে অন্ধ হয়ে যাওয়া, এটার ব্যাপারে আবার মুফাসসিরিনদের মধ্যে একটু কথা আছে। কেউ কেউ বলছেন যে ইয়াকুব আলাইহিস সালাম কেঁদে কেঁদে অন্ধ হয়েছেন, কেউ বলছেন কেঁদে কেঁদে অন্ধ হন। যাই হোক, সেদিকে আমরা না যাই। তো আল্লাহ রসুলকে যখন জিজ্ঞেস করা হলো এ ব্যাপারে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই এদের জবাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী পুরাটা সূরা ইউসুফের মধ্যে নাজিল করেন। এবং সাধারণত কোরআন কারীমের আয়াতগুলো দেখা যায় কয়েকটা আয়াত আলাদা 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 ভাবে অবতীর্ণ হয়েছে, কিন্তু সূরা ইউসুফের মোটামুটি পুরাটাই একসাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করছেন। এবং এটা যখন নাজিল করা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রসুলকে জানালেন। আল্লাহ রসুল তখন সেটা বর্ণনা করলেন। আর ইয়াহুদি যারা পণ্ডিত ছিল, ইয়াহুদি ধর্মের যারা স্কলার, তারা তো তাদের ধর্মীয় গ্রন্থ আগে পড়ছে, তো এগুলোর মধ্যে ইনফরমেশনগুলো তারা জানতো। কিন্তু আল্লাহ রসুল তো উম্মি ছিলেন, দুনিয়াবি যে জ্ঞান এটা আল্লাহ রসুলের ছিল না, আক্ষরিক জ্ঞান যেটা বলা হয় এটা ছিল না। তো আল্লাহ রসুল তো তাওরাত পড়ে যে বলে দিবেন এটার কোনো সুযোগ নাই। তো এই জন্য তারা একটা চ্যালেঞ্জ হিসেবে এটা আল্লাহ রসুলের সামনে পেশ করেছিল। পরে যখন রসুল সাল্লাহ আলী হোসাল্লাম এটা বললেন, তখন তো তারা আকাশে পড়ছে, রে তো সত্যই নবী। কিন্তু ওই যে তাদের কাছে সত্য প্রকাশ হওয়ার পরও তারা হচ্ছে বিশ্বাস করে না, ইবাদ আনে না। এটা হচ্ছে বাতিল পন্থীদের একটা বিশেষত্ব। আপনি কোনটা সঠিক সেটা আপনি প্রকাশ করবেন, তারপরও সেটা অনুসরণ করবে না। আচ্ছা, এরপরে এই সূরা ইউসুফে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছেন আরবি ভাষায়। কেন? লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো, তোমাদের যাতে বোধগম্য হয়। এখন এখানে একটা প্রশ্ন আসে যে আরবি ভাষা আমরা তো বুঝি না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন কারীম আরবিতে নাজিল করছেন, এটা আমাদের জন্য সহায়ক কিভাবে হলো? এটা তো আমাদের জন্য এটা ওই রকম সহায়তার যে একটা পর্যায় যেটা, সেইভাবে তো আমাদের কাছে মনে হচ্ছে না। এটার উত্তর হচ্ছে, আপনি একটু হিসাব করে দেখেন তো, দুনিয়াতে আমরা মনে করি যে ইংরেজি হচ্ছে ইন্টারন্যাশনাল ভাষা, এবং ইংরেজি আমরা সবাই শেখার চেষ্টা করি। কিন্তু আপনি একটু আনুপাতিক হারে হিসাব করে দেখেন তো, পৃথিবীর কত পার্সেন্ট মানুষ ইংরেজিতে কথা বলে? কয়টা দেশের মানুষ? আপনি দেশে যদি হিসাব করেন তাহলে আপনি ওইদিকে ইউএস পাবেন, ইউকে পাবেন, কানাডা, অস্ট্রেলিয়া, তারপরে আর কোন দেশ? ইউকে, ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া, তারপর নিউজিল্যান্ডের একটা অংশ। আপনি কয়টা দেশের মানুষ একদম ফুললি সব সময় ইংলিশে কথা বলে, তাদের মাদার টাং হচ্ছে ইংলিশ? আপনি এটা বের করেন খুঁজে দেখবেন, খুব বেশি যে এরকম না। আমরা যেরকম মনে করছি, যেরকম হাইপ আমরা তুলছি ওই রকম না এটা। তাহলে হাইপটা কিভাবে হচ্ছে? ওই যে কলোনিয়াল কালচার আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এই জন্য। তো আপনি একটু, এবার আসি তাহলে বাংলাতে আসি। বাংলাতে কয়টা দেশের মানুষ কথা বলে? বাংলাদেশ, তারপর হচ্ছে কলকাতার এই পাশ, আসাম টাসাম, এগুলা, এরপর আর কোথায়? আপনি খুব একটা পাবেন না। কিন্তু আপনি আরবি দেখেন, অনেক দেশ, অনেক দেশ কথা বলে, মিডল ইস্টার্ন অনেক দেশ তারা
আরবিতে কথা বলে, এবং আরবি ভাষী পুরা বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে। এক বাংলা ভাষী যদি, বাংলার সোর্স যদি বাংলাদেশ এবং বাংলাদেশের আশপাশের দেশগুলো হয়, সেখান থেকে এই কয়েক কোটি মানুষ যদি পৃথিবীর বিভিন্ন জায়গায়, কয়েক কোটি মানুষ বাংলাভাষী থাকার পর ধরেন কত কোটি হবে, 30 কোটি, 40 কোটি, এরপরে পুরা বিশ্বে কি পরিমাণ বাংলাভাষী মানুষ ছড়িয়েছে, যেখানেই যান মোটামুটি কিছু না কিছু তো পাওয়া যায়। তাহলে এখন যে সকল দেশ আরবিতে কথা বলে, এই সংখ্যাটা তো অনেক। আপনি জিসিসির যে সকল দেশগুলো আছে, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, হুম, তারপর হচ্ছে ওমান, তারপর হচ্ছে ইউএই, এগুলোর বাইরে দিয়ে গেলে আপনি পাবেন ইয়ামান, ইরাকের, এরাও আরবিতে কথা বলে। তারপরে জর্ডানের সবাই বলে যেরকম না, একটা অংশ, উর্দুন, ইজিপ্ট, অনেকেই বলে। তো এই সকল দেশের মানুষ যদি কি পরিমাণ পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে হিসাব করলে দেখবেন অনেক বেশি। এখন কোরআন তো আর সব ভাষায় অবতরণ করা যাবে না, নাজিল করা যাবে না। নাহলে তো যে পরিমাণ ভাষা আছে সব ভাষায় এক একটা করে কোরআন তা লাগতো। তো সেই ক্ষেত্রে সবচেয়ে শ্রুতি মধুর, মাধুর্যপূর্ণ, অলংকার শাস্ত্রপূর্ণ যে সাহিত্য, যে ভাষার মধ্যে রয়েছে সেটা হচ্ছে আরবি ভাষা। এবং এই ভাষাটায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমটা অবতরণ করেছেন, নাজিল করেছেন। যাই হোক, সূরা ইউসুফের তাফসির যদি করতে যাই তাহলে তো শেষ হবে না পুরো বছরেও শুধু ইউসুফ আলাইহিস সালামের কাহিনী। তো সেটা বলাও আহ, উদ্দেশ্য না। মূলত হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী নিয়ে এই সূরা ইউসুফ কথা প্রেক্ষাপটে আসলো আর কি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে ইউসুফ আলাইহিস সালামের কাহিনী বলা শুরু করলেন। যেমন যে আয়াত দিয়ে শুরু হয়েছে, ইস ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। তো আমি বলছিলাম ইয়াকুব আলাইহিস সালামের হচ্ছে দুইজন স্ত্রী ছিলেন, একজনের নাম ছিল হচ্ছে লাইয়া আর একজনের নাম ছিল হচ্ছে রাহিল। তো এই লাইয়া এবং রাহিলের মধ্যে এই ইয়াকুব আলাইহিস সালামের যে ছোট স্ত্রী যিনি ছিলেন আর কি, ওনার ঘরে ইয়াকুব আলাইহিস সালামের দুইজন সন্তান, এবং ওনার প্রথম স্ত্রীর ঘরে হচ্ছে 10 জন সন্তান। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারা হচ্ছেন টোটাল 12 ভাই। ইন টোটাল 12 ভাই। প্রথম ঘরে 10 ভাই, দ্বিতীয় ঘরে হচ্ছেন 2 ভাই। ওই দ্বিতীয় ঘরে ইউসুফ আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকজন ভাই, ওনার নাম হচ্ছে বিনিয়ামিন। ইংরেজিতে আপনারা অনেকে হয়তো তার নাম শুনেছেন, বেঞ্জামিন বলা হয়। আর ইউসুফ আলাইহিস সালামকে ইংরেজিতে বলা হয় হচ্ছে জোসেফ। হুম। আপনারা ইংলিশ ওয়ার্ল্ডেও দেখবেন এরকম অনেক নাম আছে যারা কিন্তু নবীদের নামে রাখছে, কিন্তু ওই প্রনাউন্সিয়েশনটা ডিফারেন্ট আর কি। জোসেফ নাম আপনারা হয়তো অনেক জায়গায় শুনেছেন। জোসেফ নামটা কিন্তু আসছে হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের নাম থেকে। আরো অনেক ডেভিড, ডেভিড একটা কমন নাম। ডেভিড নামটা কিন্তু ইসলামিক নাম। এবং কিভাবে ডেভিড নাম আসছে হচ্ছে দাউদ আলাইহিস সালাম থেকে। দাউদ আলাইহিস সালামের নাম ওরা দিচ্ছে হচ্ছে ডেভিড। জ্যাকব, জেকব এই নামটা আপনারা হয়তো অনেক জায়গায় শুনেছেন। জ্যাকব আসছে হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম থেকে। হুম, এরকম অনেক নাম আছে। যাই হোক, তো ইউসুফ আলাইহিস সালাম তা ছোটকালে স্বপ্নে দেখলেন যে ইন টোটাল 13টা জিনিস ওনাকে সিজদা করতেছে। কয়টা জিনিস? 13টা জিনিস। ইয়া আবাতি, ও আমার পিতা, ইন্নী রাআইতু, আমি দেখলাম, নিশ্চয় আমি দেখেছি, আহাদা আশারা কাওকাবান, 11টা তারকা, ওয়াশ-শামসা এবং সূর্য, ওয়াল কমারা এবং চন্দ্র, রাআইতুহুম লি সাজিদিন, আমি দেখলাম তারা আমাকে সিজদা করতেছে। এটার কাহিনী কি আমার পিতা আমাকে বলেন। এটা যখন বললেন তখন ইউসুফ আলাইহিস সালামের পিতা, ইউসুফ আলাইহিস সালামের পিতাকে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, হে আমার সন্তান, লা তাকসুস রুইয়াক, তোমার এই ঘটনা তোমার ভাইদের কাছে বইলো না, খবরদার। ফায়াকিদু লাকা কাইদা, যদি তুমি বলো তাহলে তারা কিন্তু তোমার পেছনে ষড়যন্ত্র করবে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, ইন্না শাইতানা, নিশ্চয় শয়তান, লিল ইনসানি, মানুষদের জন্য, আদুউম মুবিন, সে হচ্ছে একদম সুস্পষ্ট শত্রু, প্রকাশ্য দুশমন। তাহলে স্বপ্নের ব্যাখ্যা কি? পিতা ওনাকে বললেন যে খবরদার বইলো না। মূলত হচ্ছে এই স্বপ্নের ব্যাখ্যা যে এই যে 11টা নক্ষত্র মানে হচ্ছে ইউসুফ আল ইসলামের 11 ভাই। ইউসুফ আল ইসলাম শত 12 জন, তো ইউসুফ আল ইসলামের বাদ দিলে থাকে হচ্ছে 11 জন। এই 11 জন ওনাকে সিজদা করতেছেন, মানে হচ্ছে ওনাদের চেয়ে ইউসুফ আল ইসলাম শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ। ইউসুফ আল ইসলাম মর্যাদায় অনেক বেশি এগিয়ে যাবেন। সূর্য চন্দ্র মানে হচ্ছেন ইউসুফ আল ইসলামের পিতামাতা। ইয়াকুব আলী ইসলাম নিজেও নবী ছিলেন,
তারপরেও ইউসুফ আলাইহিস সালামকে অধিক মর্যাদাবান করা হচ্ছে। তো উনি বললেন যে ঠিক আছে, ইয়াকুব আলাইহিস সালাম তো এই স্বপ্নের মর্মার্থ বুঝে ফেলছেন যে এখানে ঘটনা কি। তো উনি ইউসুফ আলাইহিস সালামকে বলছেন, এটা তুমি তোমার ভাইদেরকে বইলো না, তাহলে কিন্তু তারা তোমার পিছনে ষড়যন্ত্র করবে। এরপরে বললেন, ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুক, এমনই ভাবে ইয়াজতাবিকা, তোমাকে মনোনীত করেছেন রব্বুক, তোমার প্রভু। ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস, ওয়া ইউআল্লিমুকা, এবং তিনি তোমাকে শিখাবেন মিন তা'ওয়িলিল আহাদিস, ঘটনার ব্যাখ্যাসমূহ। তা'ওয়িল মানে হচ্ছে ব্যাখ্যাসমূহ, আল আহাদিস এটা বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। তো যে সকল বিষয়ের ব্যাখ্যা প্রয়োজন ওই সকল বিষয়ের ব্যাখ্যা তোমাকে শেখানো হবে, বিশেষ করে হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা। ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা, এবং তোমার রব তিনি তার অনুগ্রহ তোমার উপর পরিপূর্ণ করে দিবেন। ওয়া আলা আলি ইয়াকুব, এবং ইয়াকুব আলাইহিস সালামের পরিবারের উপর। কামা আতাম্মাহা আলা আবাওয়াইক, যেমনইভাবে তিনি সেটা পরিপূর্ণ করে দিয়েছেন তোমার আহ, যারা পিতৃপুরুষ যারা ছিলেন, পিতৃপুরুষকে মিন ক্বাবল ইব্রাহিম ও ইসহাক, ইব্রাহিম এবং ইসহাকের উপর। ইন্না রব্বাকা আলিমুন হাকিম, নিশ্চয় তোমার রব আলিম, তিনি সব জানেন, সব জানতা, সর্বজ্ঞ। হাকিম, উনি হচ্ছেন উইজডম ওয়ালা, প্রজ্ঞাময়। এরপরে ইউসুফ আলী ইসলামের যে অন্যান্য ভাই যারা আছেন, এই ভাইয়েরা রিয়েলাইজ করলেন যে ইয়াকুব আলী ইসলাম উনি হচ্ছেন ইউসুফ আলী ইসলামকে খুব পছন্দ করেন। সন্তান হিসেবে পিতামাতা সকল সন্তানকে ভালোবাসবেন, এটা স্বাভাবিক বিষয়। অধিকারের ক্ষেত্রে সবাই সবার, কিন্তু চলাফেরা দিয়ে, চলাফেরা, কথাবার্তা, উঠা বসা, এগুলা দিয়ে কিন্তু মানুষের মন কাড়ার সুযোগ তৈরি হয়। এজন্য দেখবেন যে কারো যদি একাধিক সন্তান থাকে, সবাইকে ভালোবাসলেও কেউ একটু এগিয়ে যায়, যে যার আচার আচরণ ভালো, পিতামাতার খুব খোঁজ খবর রাখে, অথবা বয়স কম হলে পিতামাতার কথা শুনে, আদব আখলাক ভালো, পড়াশোনায় ভালো, প্রেজেন্টেশন ভালো, এবং খুব বেশি ভদ্র, নম্র, এরকম সন্তানদেরকে আপনি না চাইলেও দেখা যাবে তাদের ব্যাপারে আপনার একটু অ্যাট্রাকশন বেশি ফিল হচ্ছে। তো ইউসুফ আলাইহিস সালাম তো ছোটবেলা থেকেই নম্র ভদ্র, সব দিক দিয়েই হচ্ছেন একদম পারফেক্ট। যত ভালো গুণাবলীগুলো সবগুলো তিনি হোল্ড করতেন। তো সেই হিসাবে ইয়াকুব আলাইহিস সালাম পিতা হিসেবে সবাইকে ভালোবাসতেন, কিন্তু ওই যে বললাম, একটা স্পেশালিটি এটা ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে ছিল। এটা আবার ইউসুফ আলাইহিস সালামের যারা ভাইরা আছেন, ওনাদের খুব অপছন্দ হলো। তাই ওনারা ইয়াকুব আলাইহিস সালামকে বলেন, ইদ ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা, তারা ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে বললেন যে ইউসুফ আলাইহিস সালাম তো আমাদের পিতার কাছে খুব প্রিয়। ওয়া নাহনু উসবাহ, অথচ আমরা সবাই ভাই ভাই, সেও আমাদের ভাই, আমরাও তার ভাই, কিন্তু আমাদের পিতা ইউসুফ আলাইহিস সালামের প্রতি একটু দাবি তো বেশি। ইন্না আবানা লাফি দালালিম মুবিন, নিশ্চয় আমাদের পিতা উনি হচ্ছেন সুস্পষ্ট একটা পথভ্রষ্টতার মধ্যে আছেন, একটা পথভ্রষ্ট অবস্থার মধ্যে আছেন, বিভ্রান্তির মধ্যে আছেন। এরপরে তখন ওনারা ভাইয়েরা পরামর্শ করলেন যে পিতার অ্যাটেনশন তো সরাইতে হবে। এখন একজন পরামর্শ দিতেছে, উকতুলু ইউসুফা, তোমরা এক কাজ করো, ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেলো। আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম, অথবা আও ইতরাহুহু, তাকে তোমরা ফেলে দাও, আরদান, দূরে কোনো এক জমিনে, ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, তাকে এক নাম্বার হচ্ছে হয় তাহলে মেরে ফেলো, না হয় কোনো এক জমিনের মধ্যে ফেলে আসো। তাইলে ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, তাইলে তখন ওই তোমাদের পিতার যে ইউসুফের দিকে অ্যাটেনশন যেটা বেশি ছিল এটা আর থাকবে না, তোমাদের প্রতি চলে আসবে, তোমরাই শুধুমাত্র তোমাদের পিতার জন্য থাকবা। এরপরে ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, তোমরা ভালো লোক হয়ে যাবা। এরপরে এরপরে তোমরা ভালো লোক হয়ে যাবা। ক্বালা কাইলুম মিনহুম, তাদের তাদের মধ্যে কথাবার্তা চলতেছে।
তো তাদের কথাবার্তার মধ্যে একজন বলল, মানে ব্যাপারটা এরকম আর কি, যে আরে যতই হোক আমাদের ভাই, তো মায়ের বা এটা কেমন কথা, লা তাকতুলু ইউসুফ, ইউসুফ আজকে হত্যা করো না, ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব, তবে হ্যাঁ, যেটা করা যায় সেটা হচ্ছে তোমরা তাকে কোনো একটা কূপের মধ্যে ফেলে দাও, ইয়ালতাকিতহু বা'দু সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন, এমন একটা কূপ সিলেক্ট করবা যেটার আশপাশ দিয়ে মানুষ যায়, আর মানুষজন যাত্রাপথে তো হচ্ছে পানির সোর্স পেলে সেখান থেকে পানি পান করবে। তো এখান থেকে ইয়ালতাকিতহু বা'দু সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন, যে দেখা যাবে যে কেউ একজন উঠায় নিয়ে এখান থেকে তারা উঠায় নিয়ে চলে যাবে, মারার দরকার নেই, জাস্ট তোমাদের পিতার অ্যাটেনশন তোমাদের পাওয়া দরকার, তারা মাইরো না, তোমরা এখান থেকে সরাই দাও তারে, এরকম আর কি তাদের পরামর্শ, চলা পরামর্শ চলতেছে। তো সেই শলা পরামর্শ অনুযায়ী তারা ইয়াকুব আলাইহিস সালামের কাছে গেছেন। قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون। তারা তাদের পিতাদের কাছে গিয়ে বলতেছে, ইয়া আবানা, পিতা দের পিতা একজনই তো, ইয়া আবানা, হে আমাদের পিতা, মা লাক, আপনার কি হয়েছে, ওয়া হ্যাপেন টু ইউ, লা তা'মান্না আলা ইউসুফ, আপনি আমাদের কাছে ইউসুফকে সেফ মনে করেন না, আমাদের সাথে ইউসুফকে দেন না, আমাদের কাছে মনে করেন আপনি ইউসুফ থাকলে ইউসুফের ক্ষতি হয়ে যাবে, এই কোন ব্যাপার স্যাপার, ওয়া ইন্না লাহু লানাসিহুন, অথচ আমরা তার হিতাকাঙ্ক্ষী, তাকে তার ভালো উপদেশদাতা, আমরা তার শুভাকাঙ্ক্ষী, আর আপনি তার ব্যাপারে আমাদেরকে ট্রাস্ট করেন না। আরসিলহু মা'ানা গাদান, আপনি তাকে আমাদের সাথে কালকে পাঠান, ইয়ারতা, আমরা একটু একসাথে ঘোরাফেরা করবো, ওয়াইয়ালআব, খেলাধুলা করবো, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমরা তার হেফাজত করব, তাকে ভালো করে টেক কেয়ার করবো, আপনি এটার জন্য কোনো চিন্তা করেন না। তো ভাইরা, অন্যান্য ভাইরা ইয়াকুব আলাইহিস সালামকে বললেন যে কালকে আপনি তাকে আমাদের সাথে পাঠান, আমরা একসাথে ইয়ারতা, আমরা একসাথে ঘোরাফেরা করবো, ওয়াইয়ালআব, একসাথে খেলবো, আর তার হেফাজত করবো। قال إني لا يحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون। ইয়াকুব আলাইহিস সালাম উনি চাচ্ছিলেন না ইউসুফ আলাইহিস সালাম ওনাদের সাথে যান, এখন তো একটা এক্সকিউজ দেওয়া লাগে, আপনি যদি বলেন যে না, তোমাদের সাথে দেব না, তখন তো এটা খারাপ দেখায়। তো উনি একটা মেটাফরিক উদাহরণ দিলেন, ইন্নী লা ইয়াহজুনুনি, নিশ্চয় আমাকে একটা জিনিস চিন্তিত করে, ভাবায়, যে আন্তাযহাবু বিহি, তোমরা যদি তাকে সাথে নিয়ে যাও, তোমরা যখন তার সাথে নিয়ে যাবা, একটা বিষয় আমাকে খুব চিন্তিত করে, সেটা হচ্ছে আখাফু আইয়া কুলাহু যিব, তারে কোনো বাঘে খাই ফেলতে পারে। যিবুন মানে হচ্ছে আপনার ওই যে বাংলায় যেটাকে নেকড়ে বলে আর কি, তাকে কোনো নেকড়ে খেয়ে ফেলবে। ওয়া আনতুম আনহু গাফিলুন, আর তোমরা এই যে খেলাধুলা করবা তো বা ঘোরাফেরা করবা, দেখা যাবে তোমাদের অ্যাটেনশন থাকবে না, তোমরা একটু অন্যমনস্ক হয়ে পারবা। গাফিলুন বাংলায় গাফেল শব্দ ব্যবহার হয়, যে তোমরা গাফেল, গাফেল মানে কি, খোঁজ খবর রাখো না, যে তোমরা তার টেক কেয়ার করবে না, তো তোমরা সাথে নিয়ে গেলে হঠাৎ করে দেখা যাবে যে নেকড়ে এসে তাকে খেয়ে ফেলছে। তোমাদেরকে যে বিশ্বাস করি না বিষয়টা এরকম না, কিন্তু আমি দেখ, ছোট মানুষ সে, তোমরা নিয়ে গেছো, তোমরা তোমাদের মতো হচ্ছে ঘোরাফেরা লেগে যাবো, খেলাধুলা করবা, হঠাৎ করে দেখা যাবে তাকে নেকড়ে খেয়ে ফেলতেছে। তখন ভাইরা বলতেছেন, ক্বালু লাইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবাহ ইন্না ইযাল লাখাসিরুন। ক্বালু, তখন এই ভাইরা বলল, লাইন আকালাহু যিব, তাকে যদি আপনার বাঘে খাইতেই হয়, নেকড়ে খেয়ে ফেলে, ওয়া নাহনু উসবা, আমরা একটা দল, আমরা আমরা সেম প্ল্যাটফর্ম, আমরা একটা দল, আমাদের সামনে খেয়ে ফেলবে, এটা কোনো কথা, আমরা থাকা অবস্থায় খেয়ে ফেলবে, আর যদি খায় ইন্না ইদাল্লাহ খাসান, তাহলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। মানে বিষয়টা হচ্ছে এরকম, যে একজন বললেন যে তাকে যদি তোমাদের সাথে দেই তাহলে তার তো ক্ষতি, তাকে বাঘে খেয়ে ফেলতে পারে, কি বললেন, আমরা এতজন মানুষ থাকতে তারে বাঘে খেয়ে ফেলবে, জান থাকতে দিব না, এরকম আর কি টেনশন। তৎকালীন তাদের সংস্কৃতিতে আমরা যেরকম কথা বলি তো ওরকম না। বললেন লা ইন আকালাহু যিব ওয়া নাহনু উসবা, আমরা একটা দল থাকতে তাকে যদি খেয়ে ফেলে, ইন্না ইদাল্লাহ খাসিরুন, তাহলে তো আমরা অবশ্যই, আমরা খাসিরুন মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত, তো ক্ষতিগ্রস্ত, তার মানে হচ্ছে তাকে আমরা কোনোভাবেই খাই দিতে পারা।
ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব। এরপরে কথা হলো যে ইয়াকুব আলাইহিস সালাম তাকে দিয়ে দিলেন ওনাদের সাথে আর কি। আর কি করবেন? ফালাম্মা যাহাবু বিহি, তারা যখন তাকে নিয়ে গেল, ওয়া আজমাউ, এবং তারা সবাই একত্রিত হলো। কিসের উপর একত্রিত? যে ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব, যে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দেয়া হবে। এই ব্যাপারে তারা সবাই একত্রিত, সবাই একমত। وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون। وأوحينا إليه, এবং আমি তার কাছে, আল্লাহ তাআলা বলতেছেন, আমি তার কাছে ওহী প্রেরণ করলাম। কি ব্যাপারে? লাতুনাব্বিআন্নাহুম, অচিরে ভবিষ্যতে তুমি তাদেরকে সংবাদ দিবে, জানাবে, বিআমরিহিম, তাদের বিষয়াদি সম্পর্কে, তারা কি করতেছে, হাদা ওয়াহুম লা ইয়াশউরুন, কিন্তু তারা সেটা বুঝতে পারবে না, তারা অনুভব করবে না। মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সংবাদ দিলেন যে এরা তোমার সাথে এই কাহিনী করবে, তুমি এটার জন্য প্যারা নিও না। তারা মনে করতেছে তোমার কাছ থেকে এগুলা লুকায় ফেলবে, বা তুমি কোথায় গেছো, তোমার পিতা থেকে আলাদা হয়ে গেছো, এটা তুমি চিন্তা করো না। একটা সময় আসবে তুমি এই ঘটনাগুলো তাদের সামনে পেশ করবে। মানে একটা মানুষ যখন আমাকে, আমার ক্ষতি করবে, পরে যখন আমি তার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিব যে এই তুমি এটা এটা করছো তার সামনে, তা এর চেয়ে আর বড় অপমান কি হতে পারে? তো সেই ভাবনা অনুযায়ী এরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কূপের মধ্যে নিক্ষেপ করলো। এখন নিক্ষেপ তো হয়ে গেছে, নিক্ষেপ করার পর এখন পরের পরের চিন্তা হচ্ছে যে আল্লাহরই, আব্বারে গিয়ে বলবো কি? তো তারা একটা ফেক সিনারিও তৈরি করলো। ওয়াজাউ আবাহুম ঈশা আইয়াবকুন, ওয়াজাউ আবাহুম, তারা তাদের পিতার কাছে আসলো ঈশা আন। ঈশা মানে হচ্ছে রাতের যে শুরুর অংশ আছে এটাকে ঈশা বলা হয়। আমরা যে সালাতুল ঈশা আছে না, সালাতুল ঈশা, এটাকে সালাতুল ঈশা কেন বলা হয়? এটা হচ্ছে রাতের প্রথম ভাগের নামাজ। রাতকে যদি আপনি তিনটা ভাগে বিভক্ত করেন, প্রথম অংশে, তো তারা রাতের প্রথম অংশে প্রথম প্রহরে তার পিতার কাছে আসলো, ইয়াবকুন, কাঁদতে কাঁদতে। তারা কেঁদে কেঁদে আসে, স্বজন হারানোর বেদনা। তো তারা স্বজন হারানোর বেদনা নিয়ে কাঁদতে কাঁদতে তাদের পিতা ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসছে। এখন আইসা তো আপনার সিনারিও বর্ণনা করতে হবে যে কি হয়েছে না হয়েছে। قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب। তারা ওই পরামর্শ করে এটাই দিল যে আব্বা যেহেতু বাঘে খাওয়ার সম্ভাবনার কথা বলছিল, নেকড়ে খেয়ে ফেলবে, ওইটাকেই প্রেরণ করো। কালু, তারা বলল, ইয়া আবানা, হে আমাদের পিতা, ইন্না যাহাবনা, আমরা তো গেছিলাম, নাস্তাবিক, আমরা একটু কম্পিটিশন করতেছিলাম, প্রতিযোগিতা করতেছিলাম, ওয়া তারাকনা ইউসুফ ইনদা মাতাইনা, এবং আমরা ইউসুফ আলাইহিস সালামকে আমাদের যে জিনিসপত্র যেগুলো ছিল এগুলোর কাছে তাকে আমরা রেখে গেছিলাম, বসে রাখছিলাম। ফাকালাহু যিব, ওইদিকে ফাঁক দিয়ে কোন দিকে এসে নেকড়ে এসে তাকে খেয়ে ফেলছে। ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। ওয়ামা আনতা বিমুমিনিন, আপনি তো আমাদের বিশ্বাস করবেন না। মা আনতা বিমুমিনিন লানা, আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না, ওয়ালাউ কুন্না সাদিকিন, যদিও আমরা সত্যবাদী হই। আব্বা, আপনি তো আমাদেরকে ইউসুফের ব্যাপারে কোনো বিশ্বাস করেন না। এখন নিয়ে গেছি ঠিক আছে, আপনি আশঙ্কাও করছিলেন, এখন ঘটনা তো ঘটে গেছে, কিন্তু আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না। আমরা বলি না যে ভাই হাসা কথা কিতা কইতাম, কইলে তো বিশ্বাস করতে নাই। আমাদের একটা সংস্কৃতির কথা আছে না, যে আমরা যা বলবো, যে আমি কি আর বলবো ভাই, বললে তো বিশ্বাস করবে না, কিন্তু এরকম ঘটছে, মানুষ দৃঢ়তার জন্য বলে আর কি। এবং তারা প্রুফ একটা নিয়ে আসছে। সেই প্রুফ কি? ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব, তারা আসলো আলা কামিসিহি, তার জামাকে নিয়ে, বিদামিন কাযিব, মিথ্যা রক্ত লাগায় নিয়ে আসছে। ইউসুফ আলাইহিস সালামের ভাই না, ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়ে আসছেন, ফেক রক্ত লাগায়, যে ইউসুফ আলাইহিস সালাম বাঘে তো খাইছে, তো বাঘে খাইলে তো ছিঁড়ে ফিরে খাবে, তো সেক্ষেত্রে ইউসুফ আলাইহিস সালামের রক্ত তার জামায় লেগে আছে, এটাকে প্রুফ হিসেবে নিয়ে আসছেন। قال بل سولت لكم أنفسكم أمرا। তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, তোমাদের আত্মা, তোমাদের নফস
তোমাদের জন্য একটা স্টোরি বানায় দিছে। সাউওয়ালাত লাকুম, তোমাদের জন্য বানাইছে আনফুসুকুম, আমরা তোমাদের নিজেদের নফস। এটা যেটা বলছো এটা রিয়েলিটি না, এটা একটা গল্প বানায় নিয়ে আসছো। ফাসাবরুন জামিল, আমার এ ব্যাপারে আর কোনো কমেন্ট নাই, আমি ধৈর্য ধারণ করলাম, আমি আর কি করব। আই এম বিং পেশেন্ট। ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, ওয়াল্লাহুল মুস্তাআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছেন একমাত্র সাহায্য চাওয়ার জায়গা। আলা মা তাসিফুন, তোমরা যেটা বলছো সে ব্যাপারে আমি আর বেশি কিছু বলতে চাই না, আমি আল্লাহর উপর ভরসা করলাম। এইদিকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো হচ্ছেন কুয়ার মধ্যে। এখন কুয়ার মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেখান থেকে তিনি কি করতেছেন? সাধারণত আমরা পানির মধ্যে যখন কোনো কিছু ফেলি, সেটা হচ্ছে নিচের দিকে যেতে থাকে, নিচের দিকে গিয়ে একবারে যেখানে মাটি আছে অর্থাৎ একদম শেষ, ওখানে গিয়ে এটা স্থিত হয়। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যদি নিচে থাকতেন, সাঁতার জানেন না, কিছু না, উনি তো মারা যেতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বসার জন্য পানির নিচ থেকে একটা পাথরের ব্যবস্থা করে দেন। ইউসুফ আলাইহিস সালাম সেটার মধ্যে বসেন। এমত অবস্থায় ওয়াজা আত সাইয়ারা, ওই যে তারা চিন্তা করছিল যে তাকে এমন একটা কূপে ফেলতে, রাস্তার পাশে যখন মানুষ যাবে পানি পান করলে সেখান থেকে উঠায় নিয়ে যাবে। তো ওই একটা ওয়াজা আত সাইয়ারাতুন ফারসিলু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়া, একটা সফরকারী দল আসলো, এবং তারা যখন দেখলো যে এখানে তো পানির সোর্স আছে, তারা একজনকে বললো, এই এখান থেকে পানি নিয়ে আসো। ফারসিলু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়া, তাদের যার দায়িত্ব হচ্ছে পানি কালেকশনে নিয়ে আসা, তারা তাকে পাঠালো। সে তাদের কথা অনুযায়ী গিয়ে একটা বালতি ফালাইছেন। ফাআদলা দালওয়া ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম, বালতি যখন উঠাবে, উঠানোর ক্ষেত্রে তো হেভি লাগতেছে, উঠায় দেখে যে আরে এদি বালতি ফালাইতে গিয়ে দেখেন এই যে বাচ্চা একটা। ইয়া বুশরা, এই কি সুসংবাদ রে, কি সুসংবাদ! বুশরা মানে হচ্ছে সুখবর, সুসংবাদ, মারাত্মক খবর, সুসংবাদ। হাযা গুলাম, আরে এখানের মধ্যে একটি বাচ্চা দেখি। তারপরে কি হলো? তারপরে কি হলো সেটা আমরা আগামী সপ্তাহে কন্টিনিউ করবো ইনশাআল্লাহ।